সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই বলতে গেলে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না কদিন ধরে। তা সেই জন্য একটু ঝিমিয়ে পড়েছি, কাজকর্মেও মন নেই, কিন্তু রান্নাবান্না তো করতে হবে আর কাজও করতে হবে ঘরের, তো করার তো কেউ নেই। তো যাই হোক, চা খাওয়া তো হয়ে গেছে, হয়ে গিয়ে দুধ জাল দিয়ে জামা কাপড় কেচেছিলাম, শুকুর দিয়ে দিয়েছি। কোমরেতে ব্যথা আটকেছে, তা সেটা যদিও বা একটু কমেছে। আমার যা ওষুধ দিয়েছিল সেটা যদিও বা কমেছে, আবার ঘাড়ে ব্যথা হয়েছে, যেন মাথাটা ঝিমঝিম করছে। তো আজকে রান্নাটা বসাবো, একটু এঁচোড় তরকারি করব, একটু ডাল করব, আর দেখি কি করা যায়, বাজার থেকে কি আনে। তো বেশি কিছু করব না, করার ইচ্ছাও নেই, শরীর একদম ভালো লাগছে না, মাথা ব্যথা ঘুরছে। তো চলো রান্নাটা বসাই, প্রচণ্ড ঘাড়ে ব্যথা আটকেছে। তো বর বাজার গেছিলো, বাজার থেকে এনেছে চিংড়ি মাছ, বললো এঁচোড়ের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করো। এই যে এখানে এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে এঁচোড়গুলো। আর এই যে এঁচোড়ের আলু, এখানে রসুন পেস্ট করে নিয়েছি, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এঁচোড়ের তরকারি একটুখানি পেঁয়াজ ছাড়া করব, কারণ আমার মাসির ছেলে খাবে, ভাইও পেঁয়াজ ছাড়া খায়, পেঁয়াজ খায় না। আর বাদ বাকি একটু পেঁয়াজ দেওয়া করবো, চিংড়ি মাছ দিয়ে অল্প করে, কারণ চিংড়ি মাছ আবার বড় মাসি খায় না, অ্যালার্জি হয়। আমার একটা বোন খায় না, তো কারণ বড় মাসি ক্যান রয়েছে, যার জন্য ক্যানে একটুখানি এঁচোড় তরকারি দিয়ে পাঠাবো। আমি পোলাও এনেছিলাম, আলুর দম দিয়েছিল ক্যানে করে, এনেতে একটু এঁচোড় তরকারি করে দেবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজা শুরু করে দিয়েছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, যে ডাল হয়ে গেছে, একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, বসিয়ে চাপা দিয়ে দিই। এটা নিরামিষ করছি পাপ্পুর জন্য। চিনি চিংড়ি সবই দিয়ে দিয়েছি, আর এইখানেরটাও হচ্ছে, এতেও চিংড়ি দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে সব। তো পাপ্পু সন্ধ্যেবেলা আসবে বলেছে, সন্ধ্যেবেলা নয় 8:30 9টা নাগাদ আসবে, এসে নিয়ে যাবে, তখন একটু গরম করে দেবো। এখন আপাতত এরকম একটু ঝোল ঝোল থাক, তখন একটু অবশ্যই এই তরকারিটা বসে যাবে, ওই জন্য বেশি জল দিইনি, থাক এরকম, এটা বসে যাবে, তখন ওকে আমি দিয়ে দেবো, এই ক্যানটাতে আছে। তো চলো এখন এবার জল ভরবো, অনেকগুলো বোতলে জল ভরা বাকি, জল ভরবো, রান্নাঘরটা একটু মুছবো, এই দিকটা বাসন মাজবো, দিয়ে স্নান করবো। চলো ততক্ষণ কাজগুলো মিটিয়ে নিই। আর তোমাদের বললাম না, শরীরটা আমার একদম ভালো নেই, মাথা ব্যথা ঝিমঝিম করছে, যেন হচ্ছে গোটা শরীরটা টলছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। এমনি লো প্রেশার আমার, জানি না আবার প্রেশারে কিছু গন্ডগোল হলো কিনা। তো আমার বরের খাবার হয়ে গেছে, কারণ 1:15 বাজে, আমার বরের খাওয়া হয়ে গেছে, কারণ ও কাজে বেরোবে। ছেলে এখনও খায়নি, ছেলে বললো মা পরে খাবো, তো আমি ততক্ষণ কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর খেতে দেবো ওকে। পাপ্পু ফোন করেছিল, আসতে পারবে না বললো, যার জন্য আমি খেয়ে দিয়েছি, বেরিয়ে পড়লাম দুপুর। একদিকে আমি এলাম, ভালো হয়েছে, কারণ বড় মাসিরও শরীর খারাপ, টুকারের শরীর খারাপ, তাই দেখাও হয়ে গেল। আর এই যে টুকারের খুব শরীরটা খারাপ, কেচে অস্থির হয়ে যাচ্ছে, এই যে বড় মাসি শুয়ে রয়েছে, এসে দেখছি সত্যি বড় মাসির ভীষণ শরীর খারাপ। কথাবার্তা বলে দিল আমার নামে। ওটা কি বলছিলিস বল? এই যে আমাদের ফ্যামিলি সবচেয়ে সুন্দরী মহিলা। ও এটাও পরিয়ে এসেছো? ওই জন্যই তো বলছি, পার করিয়েছে যে তো ভালো হয়ে গেছে। আর দেখেছো মামের ওখানে ভালোবাসাবাসি হচ্ছে। আর এই যে রিমা বাড়ি চলে যাচ্ছে সবার সঙ্গে দেখা করে, আমিও বাড়ি চলে আসবো এবার। আর আমার বড় মেশোমশাইকে দেখো, শরীরটা এত ভেঙে গেছে ঘরে বসে বসে। চললাম, মুখটা ভার হয়ে গেল, খালি রোজে তো থাকতে পারলেই ভালো হয়।
বড় মাসি খায়। আর তোমাদের তো বললাম এই ভিডিওগুলো যেগুলো ছাড়ছি এগুলো কয়েকদিন আগেকার ভিডিও। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা ওর কিন্তু পেটে লাগছে, তবুও ফুচকা খাবে, জল ছাড়া ফুচকা। বাবা এখানে রামভরত এটা আমাদের শেওড়াফুলি হনুমানজি আর মাতার মন্দির। এটা আমার বাপের বাড়ি পাড়াতেই নতুন মায়ের মন্দিরটা হয়েছে। অনুরাগ যাক মানসি পিয়ে হারিয়ে গেছে। বলছে বড় বড় গ্লাস, তোরা খাবি তাহলে একটা গ্লাস নেবে। কিসের? 15 টাকা আছে বড় গ্লাস। খা না, আমি খাবো। আর এখানে ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ফুচকার নাম শুনলেই তো জিভে জল আসে, আবার চোখের সামনে ফুচকা, ভাবো। আর আমাদের শেওড়াফুলিতে তো সেল শুরু হয়ে গেছে। সেলে মোটামুটি ভিড় দেখছি, খুব একটা ভিড় দেখছি না। আর আমাদের শ্রীরামপুরে তো প্রচুর ভিড়। তো মাসিবাড়ি থেকে চলে এসেছি। এসে একটুখানি কোপের তরকি করব আর একটু রুটি করব। আমি দুটো মুড়ি খাবো, কারণ ফুচকা খেয়েছি, পেটটা খুব ভার হয়ে রয়েছে, ওই জন্য আর কিছু খাবো না, ভালো লাগছে না। একটু তরকি করবো, কপি আর আলুর তরকারি একটু ভাজা ভাজা করবো, একটু সেদ্ধ হতে দিয়েছি। ভাজা ভাজা করতে গিয়ে বেশি সেদ্ধ হয়ে গেছে, যার জন্য একদম আলুর ঘ্যাঁট হয়ে গেল। और क्या किया जाए, किस तरीके से, किस वजह से वो अंदरूनी कुराना नहीं लगा, लेकिन एक बल्लेबाज जो इन फॉर्म है अंतरराष्ट्रीय खिलाड़ी আমি ওপরে বসে খাচ্ছি ছেলের সঙ্গে, ছেলে খেলা দেখছে আর আমি বসে বসে ছেলে আর আমি খাচ্ছি। ছেলে রুটি খাচ্ছে আর এই যে আমি মুড়ি। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, গুড নাইট।